সকাল হয়ে গেছে আর আবারও বেগুন ভর্তা করব। আর সেদিন বেগুন ভর্তা খেয়ে এতটা ভালো লাগছে যে আবার তৈরি করতেছি। আর সকালবেলা ভর্তা ভাত খেতে কিন্তু খুব ভালো লাগে, আর শীতের দিন কিন্তু আর একটু বেশি ভালো লাগে। আমার রান্নাঘরটা ছোট হওয়ার কারণে আমি নড়তে চড়তে পারি না। এদিক থেকে যে আমি রিং লাইটটা যে এখানে রাখবো সেই জায়গাটা নাই, আর ভিডিও ম্যান তো নিজেই, এই জন্য একটু অসুবিধা হয়ে যায়। তো এই তো ক্যামেরা ফিট করে আমি প্রথমে বেগুনটা কেটে নিচ্ছি। আর একটা বেগুনই ছিল, দুইটা থাকলে দুইটা করতাম। তো বেগুন ভাজিটাও ভালো লাগে, ভর্তাটাও ভালো লাগে। আর ভাত রান্না করেছি, ওর ভিতরে আমি আলু দিয়েছি, আলু ভর্তা করব। তো বেগুন ভর্তা, আলু ভর্তা আর একটু ডিম ভাজবো, যেহেতু বাচ্চারা তো ঠিক মতো ওগুলো খায় না। আলু ভর্তা খাবে, খুব পছন্দ, কিন্তু বেগুন ভর্তাটা খাবে না। কোনো দিন যদি পরিস্থিতি অনেক ভালো হয়, অনেক বড়লোক হয়ে যায়, জানি না ভবিষ্যতে কি হব কি না, এখন তো আসলে সেই অবস্থানে নাই, তাহলে রান্নাঘরটা অনেক বড় দেখে নেব। কারণ রান্নাঘরে কিন্তু মেয়েরা অধিকাংশ সময় থেকে দেখেন আমি মনে হচ্ছে বেগুনটা খেয়ে ফেলতেছি। যাই হোক, আপনারা আবার হাসবেন না, শুধুমাত্র একটু ফান করলাম এই আর কি। তো রান্নাঘরটা একটু বড় হলে অনেক কিছু রাখা যায়। তো আমার রান্নাঘরে কিন্তু আমি তেমন কিছু একটা রাখতে পারি না। চুলা, রাইস কুকার, গ্যাসের চুলা, এগুলো রেখেই কিন্তু রান্নাঘরটা আটকে গেছে। যতগুলো বাসায় আমি ছিলাম সবগুলো বাসায় কিন্তু রান্নাঘর অনেক ছোট ছিল, আর এইটা অনেক বড়, তারপরেও কিন্তু আমার ওই যে হচ্ছে না। আর বিশেষ করে হচ্ছে না কারণ রান্নাঘরে আমি একটা তাক ঢুকাইছি, ওই তাকটার কারণে অনেকটা জায়গা আটকে থাকে। তো আজকে বেগুনটা আমি একটু পোড়া পোড়া করবো, আর পোড়া পোড়া করে বেগুন ভর্তা করলে কিন্তু খুব ভালো লাগে। আর গলার অবস্থা আমার ভালো না, আমার আসলে 12 মাসে ঠান্ডা থাকে, এই জন্য গলার অবস্থা খুব খারাপ। আর বাহিরে কিন্তু আজকে ওয়াজ মাহফিল হচ্ছে, এই জন্য একটু সাউন্ড শুনতে পারেন, তো বুঝে নেবেন, কিছু মনে করবেন না। আমার হাজব্যান্ড বলে আমি ডিম নাকি অনেক খরচ করে ফেলাই, তো একটা ডিম দিয়ে আজকে 4 জন খাবো। দেখি হয় ডিম দিয়েও কিন্তু দিন যায়, 4টা ডিম দিয়েও দিন যায়। আজকে সেটা অনুভব করলাম, কারণ একটা ডিম কিন্তু একটু আলু দিয়েছি আর পেঁয়াজ মরিচ দিয়ে ভেজে নিয়েছি, 4 ভাগ করছি, 4 জন খাবো। তো এইটা দিয়ে কিন্তু আমাদের সকালটা চলে গেল। আর যদি এখানে 3টা 4টাও ভাজতাম তাও কিন্তু সকালটা যেত। আসলে এইভাবে খেলে কিন্তু ভালোই হয়। তো আজকে দেখলাম যে অনেক ডিম আসলে খরচ হয়ে যায়, দেখি প্রায় এরকম করলে তো একটু খরচটা কমে। আর আমার বাচ্চারা যেহেতু ডিম পছন্দ করে, আর এই যে আলু ভর্তা করে নিচ্ছি আর ওখানে বেগুন ভর্তা। তো আলু ভর্তাটা একটু সরিষার তেল দিয়ে করব, ওইটাও কিন্তু সরিষার তেল দিছি। আর সরিষার তেল ছাড়া কিন্তু ভর্তা কোনোটাই ভালো লাগে না। আর আলু কিন্তু একটু ধনিয়া পাতা দিলে খুবই ভালো লাগে, কিন্তু আসলে এরকম তাজা ধনিয়া পাতা ছিল না, এই জন্য আমি দিইনি। অনেকে বলে যে গোশ দিই, ভালো ভালো খাবার দিই, তো কয়েকদিন দেখি না একটু ভর্তা ভাত এগুলো দিলে কেমন হয়। আসলে এগুলো করা হয় না, সকালবেলা এমন ব্যস্ত থাকি যে এই ব্লগ মানে ভিডিও করা হয় না, খুব তাড়াতাড়ি সময় চলে যায়, এই জন্য আসলে দেয়া হয় না। তো এই আর আজকে ওই যে বললাম দেরি হয়ে গেছে, শিয়াশিটটা আমার গোলাতে মনে নেই। এই যে ইনি এসে আমাকে জ্ঞান দিচ্ছে যে উনি প্রতিদিন গোলায়, আমি নাকি গোলাই না। দেখেন কীভাবে আর কিটা করে, আর এইভাবে মিথ্যা কথা বলে। তো আপনাদের তো রিয়েল ভয়েসটা দিলাম না। যাই হোক, আমি বলতেছিলাম যে তুমি বগর বগর করো না, তোমার কিন্তু ভয়েসটা আমি অ্যাড করবো না। আর এদিকে এই যে তাকেই দিয়ে নিচ্ছি যে দেখো আমি নাকি ডিম বেশি খাই, এবার অল্প একটু ডিম দিয়েই তুমি খাবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।